কখনো কি ভিজে ঘাসের গন্ধে পুরনো কোনো স্মৃতি জেগে উঠেছে মনে, বা বাঁশের সাঁকো পেরিয়ে শুনেছেন বৃষ্টির মধ্যে হারিয়ে যাওয়া শিল্পের নিঃশব্দ কাহিনী? বন্ধুরা, মিউজিয়াম থেকে বের হয়ে কারুশিল্পর দিকে যেতে এরকম একটা বাঁশের সাঁকো পড়বে। পাশে যদিও আরেকটি সাঁকো আছে। যেহেতু কারুশিল্পে যাচ্ছি, হাতে বানানো আসবাবপত্র দেখতে যাচ্ছে, তাই হাতে বানানো একটি বাঁশের সাঁকো দিয়ে যাওয়াই আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। সারাদিনের রিমঝিম বৃষ্টিতে এখানকার সমস্ত আয়োজনই যেন অলস হয়ে পড়ে আছে। ভেজা ঘাসের উপর দিয়ে ছিপছিপ বৃষ্টির স্পর্শ দেখে হেঁটে গেলেই এক অদ্ভুত শিহরণ জেগে উঠবে। ভিজে যাওয়া বাতাসের হিমেল ছোঁয়ায় মনের ভিতর এক অন্যরকম অনুভূতি ও কিছু দিতে শুরু করে দেবে। কবিগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে করবে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাই।